দেখেছে পাপের মৃত্যু, দেখেছে কপট বীর্য মহাযোদ্ধাদের ৮৮ দিন ব্যাপী। দেখে গেছি জাহ্নবীর তীরে হু হু ১০০ চিতার আগুনে ধার্ত রাষ্ট্র ছাই হয়ে যেত। কত প্রতারণা, ক্ষত চিহ্ন বিঁধে গেছে মনের ভেতরে। আজ তর্পণের শেষে স্তব্ধ গঙ্গা তীরে পুত্রহীনা এই নারী প্রতিশোধ চায়, চায় প্রত্যাঘাত। শুধু একবার মন থেকে সরে যাক ন্যায়ের শাসন। জনার্দন, শুধু তুমি পারতে না ভ্রাতৃহত্যাহীন সমাধান এনে দিতে কুরু ও পাণ্ডবে? অক্ষৌহিনী সেনাপতি, তোমার তো জানা ছিল যুদ্ধহীন পথ। কার ইশারায় উরুভঙ্গ হলো আমার ছেলের? কার অঙ্গুলি হেলনে নিষ্পুরুষ কুরু বংশের হাহাকার আকাশে বাতাসে বাজে? পাঞ্চজন্য ফুকে যুযুধান ২ শিবিরের মাঝে তুমি দাঁড়ালে। থেমে যেত বংশ উজাড় করা গেতি হত্যা, নররক্তপাত। অবিমৃষ্যকারী দুর্যোধন যদি অপরাধী হয়, তুমি বলো বিশাল বুদ্ধির বাসুদেব ধর্মযুদ্ধ কলুষিত করা অপরাধ নয়? যেভাবে গান্ধারী আজ নির্বংশ হল, মথুরা নগরপতি, তুমিও হারাবে সব স্বজন বান্ধব যত যদুকুলে আছে। এসো নচিকেতা, আলিঙ্গন করো কাষ্ঠবৎ শরীর আমার। এ গভীর বনে এসো দাবানল বেশে। এখানে মানুষ নেই, রাজকীয় প্রথা নেই, নেই বিজিতের আর্তনাদ, বিজয়ীর ভেরি। তেজে নীল শিখা, এসো এসো তাণ্ডব প্রবল। পুরুষের রূপ এত নয়নাভিরাম, আগে তা দেখিনি। পুরুষের ছোঁয়া এত শিহরণময়, আগে তা বুঝিনি। এসো খুলে দাও বহু বছরের চুলে জমা জট, ভস্মসাৎ করে দাও মলিন চিরানু। দহন প্রস্তুত দেহখানি তুলে নাও তোমার দুহাতে। আত্মসমর্পিতা মানবীর শেষ আগুন প্রার্থনা। মরণ আমার, মরণ আমার, এসো। मैं राधा का गुलाम हूँ, मैं मीरा का मान हूँ।